লে সিটিটার ভিউ পাওয়া যাচ্ছে এখানটা থেকে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু দ্য র্যাঞ্চার্স ওয়ার্ল্ড। মনে আছে তো চেতুরের কি অবস্থাটা হয়েছিল? লে হল অফ ফেম দেখে বেরোনোর পর তোমার এক্সপিরিয়েন্স কীরকম? গায়ে কাঁটা দিয়ে দিয়েছে লিটারেলি। তো চিকেন নিতে পারতো, ভেজ না? এখানে চিকেন পাওয়া যায় না বাবা। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 11ই জুন, এখন বাজে 8:24। ওয়েদার অ্যাপ বলছে এখন টেম্পারেচার বাইরে 7 ডিগ্রি, বাট রুমে কিন্তু অত ঠান্ডা নেই, কারণ চারদিকটা বন্ধ আছে, প্লাস এটা উডেন ফ্লোর, সেই জন্য অতটা ঠান্ডা নেই। ঘরে হয়তো 18-19 ডিগ্রি মতো হবে, তো হাফ স্লিভ টি শার্ট পরে কমফোর্টেবলই আছি। বাইরে একটা সুন্দর ক্লিয়ার সানি ডে, এদিকে দেখতে পাচ্ছ দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘগুলো সাদা পেজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে, আমাদের শরৎকালে যেরকম ঘুরে বেড়াই। আর এখন আমরা ঐন্দ্রিলা চা করেছে, গ্রিন টি, তো চা আর তার সাথে চিড়ে ভাজা দিয়ে একটা সকালের লাইট ব্রেকফাস্ট করছি, পরে আবার একটা মেন ব্রেকফাস্ট হবে। এখানে দেখছো সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, মানে বেসিক্যালি সমস্ত কিছু চার্জ দিয়ে রাত্রেবেলা রেডি করে রেখেছি। আজকে পুরোটা দিন আবার তোমাদের জন্য শ্যুট করতে হবে, তো তাই সমস্ত গ্যাজেটগুলো চার্জ হয়ে গেছে। তার সাথে আরও অনেক কাজ আছে। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের রাইডিং গিয়ারগুলো এরকমভাবে পড়ে আছে, কারণ এগুলোর অবস্থা খুব খারাপ। তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা জানো আমরা কি এক্সট্রিম লেভেলের রাস্তা দিয়ে, মানে রাস্তা তো ছিলই না, তো রাস্তা বলাটা ঠিক হবে না, মানে এক্সট্রিম জায়গা দিয়ে রাইড করে জাংস্কার ভ্যালি ক্রস করে এই লে শহরে এসে পৌঁছাই এবং এই হোটেলটা পাই। হোটেলটা খুব সুন্দর, ওনার তো অমায়িক লোক, মানে আঙ্কেলজি সত্যি খুব ভালো। এখন আমরা স্নান টান করবো, এই শেভ টেপ করতে হবে, কারণ 8-9 দিন হয়ে গেল বাড়ির বাইরে, তো সেভাবে নিজের যত্ন নেওয়া হয়নি, তো এগুলো করতে হবে। আর তার সাথে আরও কাজ আছে, আমাদের বাইকটার মোর দ্যান 3000 কিলোমিটার কিন্তু রানিং সিন্স 8 days। সো বাইকটার একটা সার্ভিসিংয়ের দরকার, বাইকটা একটা ওয়াশের দরকার। তো বাইকটাকে একটু স্নান করাবো, আমরা নিজেরা স্নান টান করবো, তারপরে বেরিয়ে পড়বো লে সিটি ঘুরতে। লের যত সাইট সিইং আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি প্রত্যেকটা জায়গা তোমাদের ভালো লাগবে। বেস্ট স্পটগুলো থাকছে তোমাদের জন্য এন্টায়ার ভিডিও জুড়ে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোই। দেখো জাংস্কার আমাদের কেমন 12টা বাজিয়েছে, মানে 12টা মিনস টাইম 12টা। কারণ সকাল থেকে উঠে কখন থেকে ভাবছি যে কাজগুলো সেরে রেডি হব, রেডি হয়ে তাড়াতাড়ি সাইট সিন করতে বেরোবো না, সে কপাল কি আর আমাদের আছে? এই যে ঘর ভর্তি একটা জামা কাপড় দেখছো, সেগুলো সব মেলা কাঁচা হয়েছে। তারপরে তো আবার বাবু তো জাংস্কার থেকে গয়না পরে এসছেন, বাবা। না পা এখন ভালো আছে। কালকে রাত্রেবেলা এরকমভাবে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে শুয়েছিলাম, তার সাথে একটা হাই পাওয়ারের ব্যথার ওষুধ। এখন মোটামুটি মাঝে মাঝে রাগ হলে বাবু বলেন আমি সোলো রাইডে বেরোবো, তখন আর কোথা থেকে যে এরকম নার্স বউ পাবে ভগবানই জানে। বুঝবে যেদিন সোলো রাইডে যাবে বুঝবে। আপাতত ফোলাটা অনেকটা কমেছে, এখন বেরোবো যেরকমটা তোমাদের আগেই বললাম, বাট এরকমভাবে মোটামুটি বেঁধে টেঁধে নিয়ে বেরোতে হবে আজকে। আমাদের জাস্ট রুমের নিচেই কিন্তু আছে একটা দুর্ধর্ষ রেস্টুরেন্ট। কালকে রাত্রে এখানে ডিনার করেছিলাম। কালকে রাত্রে খেয়েছিলাম হচ্ছে থুকপা, আর ঐন্দ্রিলা খেয়েছিল হচ্ছে চিকেন ওয়ান্টন স্যুপ। দুর্ধর্ষ খেতে ছিল দুটোই, দারুণ খেতে ছিল, মানে চিকেন ওয়ান্টন স্যুপ খেয়ে পুরো পেট পুরো ভর্তি হয়ে গেছিল, আর টেস্টটাও এক ঘর। আর আজকে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চটা দেখে নাও, ব্রাঞ্চ। এটা খাওয়ার পরেই আমরা বেরোবো। আর কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে দেখো একবার শুধু। এই হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো চটপট খাই, কারণ আমরা অলরেডি প্রচুর বিহাইন্ড দ্য টাইম। আর ফাইনালি আমরা বেরোতে পেরেছি হোটেল থেকে, খেয়ে দিয়ে একদম ভরপেট হয়ে বেরোলাম, তাতে আর মাঝে আমাদের টাইম ওয়েস্ট হবে না, সেটা একদিক দিয়ে ভালো। আর এখন আমাদের হোটেল থেকে জাস্ট 300-400 মিটার দূরেই হচ্ছে লে প্যালেস। এই যে ওপরে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লে প্যালেস, ফার্স্ট পয়েন্ট আমাদের। এটা এখন আমরা ভিজিট করব লে প্যালেস। ওকে 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 ওকে, এই রাস্তে আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।
গুগলে ঠিকঠাক লোকেশন দেওয়া নেই, তো গুগল দেখে ওখানে অনেক নিচেই বলছিল যে লে প্যালেস, কিন্তু অ্যাকচুয়ালি তো একটা পাহাড়ের ওপরে তেমন দেখতে পেলে, তার জন্য কিন্তু অনেকটা আগিয়ে এসে এই রাইট সাইডে একটা রাস্তা নিয়ে নিলাম। তো একটু জিজ্ঞেস করে নেবে তোমরা যারা আসবে, লোকালকে জিজ্ঞেস করে নেবে এই রাস্তা দিয়ে। এখন আমরা চলো, লে সিটির ভিউটা দেখো, অফ দুর্ধর্ষ। আজকে ওয়েদারটা একটু খারাপ, একটু ক্লাউডি হয়ে আছে, হয়তো ওই সামনে যে স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছ ওখানটাই হয়তো বরফও পড়ছে, মানে এখানকার লোকজন তো লোকাল লোককে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ মনে হচ্ছে। এখন তো দেখছি ভালোই ঠান্ডা লাগছে, এখন তো ডিক্যাথলনে একটা -5 পাফার জ্যাকেট হয় সেগুলো পরে বেরিয়েছি। আজকে রাইডিং জ্যাকেট কিছু পরিনি, রাইডিং জ্যাকেট প্যান্টটা আজকের জন্য একটু ব্রেক দিলাম, টানা চলছে তো আমরাও একটু ব্রেক নিলাম ফ্রিলি ঘোরার জন্য। আজকে সবই যা হবে সিটির কাছাকাছিই হবে। আমরা মনে হচ্ছে একটা ভিউ পয়েন্টে এসে গেছি। আচ্ছা, এটা গুগল তো আমাদেরকে ভুলভাল রাস্তা দিয়ে একটা জায়গায় নিয়ে চলে এসছে, তবে জায়গাটা ভুলভাল না, রাস্তাটা ভুলভাল ছিল। মানে লে প্যালেস আমরা যেতে চাইছিলাম, বাট আমাদের পৌঁছে দিয়েছে এই যে উপরে একটা মনিস্ট্রি। তো মনিস্ট্রির ভেতরে আমরা ঢুকবো না, কারণ আমরা অন্য মনিস্ট্রি দেখার প্ল্যান আছে। তবে এই যে ভিউ পয়েন্টের ভিউটা কিন্তু দুর্ধর্ষ। তোমরা বলো কেমন লাগছে এই জায়গা থেকে। আর দূরে দেখো প্রচুর স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। কেমন লাগলো এই জায়গাটা এসে? দারুণ দারুণ, পুরো লে সিটিটার ভিউ পাওয়া যাচ্ছে এখানটা থেকে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চশমা ছাড়া দেখার চেষ্টাও করবে না কেউ এসে, কারণ চোখ পুরো ঝলসে যাবে, এত রোদে তেজ এখানে। জাস্ট বাকিটা তো তোমরাই দেখতে পাচ্ছ। অসাধারণ অসাধারণ ভিউ, মানে গুগল ভুল করে ভালো জায়গায় আনিয়েছে। ফাইনালি আমরা ঠিকঠাক রাস্তাটা খুঁজে পেয়েছি লে প্যালেস যাওয়ার জন্য। এই হচ্ছে রাস্তা, একটা পুরো বেসিক্যালি পাহাড়ের ওপর দিয়ে রাস্তা। এই রোডটার নাম হচ্ছে খারদুংলা রোড। এখান থেকে আমরা লে প্যালেস যাওয়ার জন্য রাইট সাইড নিয়ে নেব, আর যদি খারদুংলা যেতে হয় তাহলে কিন্তু স্ট্রেট যেতে হবে। আর যদি যেতে হয় কেন, আমরা তো যাব, কালকেই যাব, নেক্সট ব্লগেই দেখতে পাবে সেগুলো। আমরা 15 মিনিট ধরে চারপাশে ঘুরে 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 তারপরে এখন আমরা লে প্যালেসে এসে পৌঁছেছি। চলে এসেছি আমরা লে প্যালেসে, আর এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। এখানে টিকিট আছে, তো টিকিটের প্রাইস হচ্ছে 25 রুপিস করে। তোমরা যদি অনলাইনে স্ক্যান করে কাটো তাহলে কিন্তু 20 টাকা করে পড়বে, 5 টাকা করে ডিসকাউন্ট। চলো দেখে নিই লে প্যালেসে কীরকম। এই হচ্ছে লের অ্যানশিয়েন্ট প্যালেস। এটা বহু পুরনো, বাইরে হিস্ট্রিতে লেখা ছিল, এখানেও লেখা আছে টু সি। এই প্যালেসটার আমার সব থেকে বেশি ইউনিক যেটা লেগেছে ছাদটা। গাছের যে কাণ্ড আছে সেই কাণ্ডগুলোকে শুকিয়ে শুকিয়ে তার উপর পাথর রেখে রেখে কিন্তু এইখানের ছাদগুলো তৈরি। এই জায়গার ওপরটা দেখলে ভালো করে বোঝা যাবে। আর একটা স্পেশালিটি আমি নোটিস করেছি, এখানে দরজাগুলো কিন্তু খুবই নিচু নিচু। হ্যাঁ, মানে প্রত্যেকটা দরজা মাথা নিচু করে, এরকম হাইটে বাচ্চাদের মাথা নিচু করে কিন্তু ঢুকতে হবে। সো কিপ ইওর মাইন্ড হেড। যাচ্ছে দেখো, সবাইকে মাথা নিচু করে যেতে হবে। এটার কি কারণ বুঝলাম না। এই প্যালেসটার কিন্তু 9টা লেভেল আছে, মানে 9 তলা না, 9টা লেভেল আছে। আর আমরা এখন 7th লেভেলে দাঁড়িয়ে, আর 7th লেভেল থেকে জাস্ট লুক এট দ্য ভিউ। পুরো লে প্যালেসটা দেখা যাচ্ছে, সরি লে সিটিটা দেখা যাচ্ছে। চলো টপে যাই, চলো, আশা করি টপ থেকে আরো ভালো ভিউ আসবে। একদম 9th লেভেল। আমরা এখন লে প্যালেসের টপে, 9th ফ্লোর আছে, ওইটা হচ্ছে 9th ফ্লোর, বাট ওটা ওঠার কোনো রাস্তা খুঁজে পেলাম না। এটা 8th ফ্লোর। চারপাশে 360 ভিউটাই অসাধারণ। এই ভেতরে অনেক হিস্ট্রি লেখা ছিল, আমার কাছে অত প্রত্যেকটা হিস্ট্রি পড়ার মতো সময় ছিল না, তবে যা বুঝলাম যে এটা ছিল আগের যে রাজা ছিল লাদাখের, তাদের বাড়ি, থাকার জায়গা, প্যালেস। এখন এটাকে এএসআই কনজার্ভ করে রেখেছে। হিস্ট্রিগুলো লেখা আছে, লাদাখের কালচার, লাদাখের চারপাশের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে
তবে আমার বেস্ট লাগলো এখানের থেকে 360 ভিউটা, 1 নম্বর লাগলো, 1 নম্বর। তো চলো এখন 1:41 বেজে গেছে, আরও অনেকগুলো সাইট সিইং আছে, অনেকগুলো স্পট তোমাদেরকে দেখাবো, তাই এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট স্পটের জন্য। আমরা এখন লে প্যালেসের যে পাহাড়টা ছিল ওটা থেকে নেমে চলে এলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে থিকসে মনেস্ট্রি। থিকসে মনেস্ট্রির ডিস্টেন্স লে সিটি থেকে 15 কিলোমিটার। তো বলা যায় যে এটাই আমাদের সব থেকে দূরের স্পট সেটা। তো আমি আর ইন্দিলা দুজন মিলে ঠিক করলাম চলো আগে দূরেরটা দেখে নিই, তারপরে আস্তে আস্তে একটা একটা করে দেখবো। আর একটা একটা করে অনেক কিছু দেখার আছে। র্যাঞ্চো স্কুল, মানে আমাদের 3 ইডিয়টসের খ্যাত র্যাঞ্চোর যে স্কুল, সেই সবও কিন্তু এই ভিডিওতেই থাকছে। ভিডিওতে থাকো, সব কিছু দেখাবো। লে শহর যেহেতু লাদাখের রাজধানী, তো এখানে কিন্তু ট্রাফিকের খুব চাপ আছে, আর এখানে কিন্তু ট্রাফিক নিয়মও খুব কড়া, কাজেই একটু দেখে শুনে চালাবে তোমরা যখন এখানে আসবে। এখানে কিন্তু প্রচুর রাস্তা আছে যেগুলো 1 ওয়ে, নো এন্ট্রি, সেগুলো যদি একটু মিস করো তাহলে কিন্তু একদম ধরে ধরে ফাইন করে দিতে পারে। আর ঘুরতে এসে কার এই সমস্ত পোহাতে ভালো লাগে, তাই না? দেখো সামনের বোর্ডটাতে কি লেখা আছে, প্যাংগং 220, হানলে 257, সোমরিরি 217। আমরা এখন যাচ্ছি থিকসে মনেস্ট্রি, কিন্তু আমরা কিন্তু এই যে 3টে জায়গার নাম বললাম সেগুলোও ভিজিট করব। আর তোমরা যারা লাদাখ সম্পর্কে জানো তারা তো জানোই হানলে কেন যাই। হানলে যাই হচ্ছে উমলিংলা, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাস, হাইয়েস্ট মোটরেবল পাস। সেই পাসটা এক্সপিরিয়েন্স করার জন্য কাপল রাইডার ইয়ারি কিন্তু সেই জায়গাগুলোকেও কভার করবে, যাবে, তোমাদেরকে দেখাবে। সেই জন্যই তো বলছি অনেক কিছু আছে। আজকের এই ব্লগটার পরে আমরা নুব্রা ভ্যালি যাব, নুব্রা ভ্যালি দেখব, তারপরে প্যাংগং যাব, তারপরে হানলে যাব, হানলে থেকে আমরা উমলিংলা হয়ে সোমরিরি লেক যাব, যেটা কিনা লাদাখের হাইয়েস্ট অল্টিটিউড লেক, প্যাংগংয়ের থেকে উঁচু সোমরিরি লেক। লেফট সাইডে একটা দেখতে পাচ্ছি স্পট আছে যেটা আমাদের লিস্টের মধ্যেও আছে, সেটা হচ্ছে দ্রুক পদ্মা কার্পো স্কুল। তোমরা বুঝতে পারলে না এটা আবার কোথায় যাচ্ছি, হঠাৎ স্কুলে যেতে যাচ্ছি কেন? এটা হচ্ছে র্যাঞ্চো স্কুল। র্যাঞ্চো স্কুল মানে এবার বুঝতে পেরেছো তো, আমাদের 3 ইডিয়টস খ্যাত সেই যে স্কুলটাতে শুটিং হয়েছিল, লাস্টের দিকের যে সিনটা লাদাখে আসার পরে। ওয়েলকাম টু দ্য র্যাঞ্চোস ওয়ার্ল্ড। 3 ইডিয়টসের যে স্কুল দেখে আমরা ছোটোবেলায় অনেক আনন্দ পেয়েছিলাম, যেই মুভিটা আমাদের মন ছুঁয়ে গেছে, সেই মুভিরই ওয়ান অফ দ্য ফেভারিট পার্টে চলে এসেছি আমরা, সেটা হচ্ছে র্যাঞ্চো স্কুল। ভেতরে ঢুকবো র্যাঞ্চো স্কুলে, দেখবো স্কুলটা কেমন। আর সেই ড্রিমস কাম ট্রু এরকম একটা মুভমেন্ট, কারণ ওইটা অনেক দিন ধরে দেখেছি লাদাখের সেই প্যাংগং লেকের সামনে, সেটাও পূরণ হবে। তো চলো একটা একটা করে ধাপ পূরণ করতে থাকি আমরা, এসো। আমার পিছনে দেখতে পাচ্ছ সেই 3 ইডিয়টস খ্যাত সেই স্কুলের দেওয়ালটা, যেখানটা মনে আছে তো চেতুরের কি অবস্থাটা হয়েছিল সুসু করতে গিয়ে। আর এখানে চারপাশে অনেক গ্রাফিক্স আঁকা আছে, যা যা আমরা সিন দেখেছি 3 ইডিয়টস মুভিতে তারই অনেক কি ছবি আঁকা আছে। এটা হচ্ছে সে ভিলেজের মধ্যে পড়ে এটা। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কিন্তু শুটিংটা হয়নি, অ্যাকচুয়ালি হয়েছিল হচ্ছে এই যে পিছন দিকে দেখছো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্কুলটা। কিন্তু যেহেতু ওটা একটা চালু স্কুল, সেখানে আমাদের মধ্যে ট্যুরিস্টরা যদি সবসময় ঢুকতে থাকি তাহলে তো ওখানে যারা স্টুডেন্ট আছে, টিচার আছে, তাদের তো প্রবলেম হবে। সেই কারণে ওই স্কুলের ভেতরে যেখানে শুটিং হয়েছিল তারই একটা রেপ্লিকা এই সামনের দিকে কম্পাউন্ডে বানিয়েছে আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। আর এখানে একটা র্যাঞ্চো ক্যাফে বলে একটা ক্যাফেও আছে, তো তোমরা এখানে এসে যদি লাঞ্চ টাঞ্চ করতে চাও সেটাও করতে পারো। তো চলো এখানে কয়েকটা ছবি টবি তুলে নিই ওই ওয়ালের সামনে, যেগুলো পোস্ট করবো। আমরা 3 জন নেই তো, সেটাই তো, কি আর করা যাবে। তো ট্রাই করে দেখি একবার, এইসব ছবিগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে, ফলো করে নিও। আর রোদ এখন খুব, দেখছো তো, গ্রুপে এলেও কিন্তু বিভৎস মজা হবে, তোমরা কিন্তু গ্রুপেও আসতে পারো। এইবার আমরা ফাইনালি যাব হচ্ছে থিকসে মনেস্ট্রি। র্যাঞ্চো স্কুল দেখে বেরিয়ে পড়লাম, রাস্তায় যেতেই পড়বে থিকসে মনেস্ট্রি। তোমরা যদি যাও তো থিকসে মনেস্ট্রির থেকে ঠিক 4 কিলোমিটার আগেই লেফট সাইডে এই র্যাঞ্চো স্কুলটা পড়বে, তোমরা এটা ভিজিট করতে পারো। আর এই দেখো, এই হচ্ছে অ্যাকচুয়াল স্কুল কম্পাউন্ডটা, রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখতে পাবে। আর আমরা যেটা দেখলাম সেটা একটা জাস্ট পার্ট অফ দ্য স্কুল, যেটা ভিজিটার অ্যালাউ করেছে।
আবার মেন রোডে উঠে যাচ্ছি। এবার লেফট সাইডে যাব হচ্ছে মনেস্ট্রি যাওয়ার জন্য। ওপরে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে, এটাই হচ্ছে থিকসে মনেস্ট্রি, মানে থিকসে গ্রামের যে মনেস্ট্রি সেটা। এখানে বেসিক্যালি সব গ্রামগুলোতে একটা করে মনেস্ট্রি হয়, তার মধ্যে কিছু কিছু মনেস্ট্রি খুব সুন্দর যেগুলো ভিজিটারদের অ্যালাউ করে। তো সেরকমই একটা মনেস্ট্রি হচ্ছে থিকসে মনেস্ট্রি। চলো ভেতরে গিয়ে দেখি। থিকসে মনেস্ট্রির গেট, এখান থেকে আবার উঠতে হবে ওই পর্যন্ত 1 কিলোমিটার পাহাড়ের ওপরে। অনেক পুণ্য অর্জন করে ফেলেছি, চলো এবার ঢুকি। ওয়েলকাম টু থিকসে মনেস্ট্রি। এখানে দেখতে পাচ্ছি বুঝলে হাউ মাচ? 50। আচ্ছা, এন্ট্রি ফি আছে 50 করে, দুজনের আমরা 100 করে কেটে নিই। আর এটা সকালে খোলা হচ্ছে 6টার সময়, আর 7টা পর্যন্ত খোলা থাকে। থিকসে মনেস্ট্রি, এই মনেস্ট্রিটা কিন্তু টিবেটিয়ান বুদ্ধিজম কালচারের ওপর বেস করে তৈরি। এটা 15th সেঞ্চুরির একটা মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতর যতটা সুন্দর দেখতে, বাইরের ভিউটা কিন্তু ততটাই সুন্দর। মানে বাইরের ভিউ দেখে মন যেমন জুড়ে যাবে, মনেস্ট্রি ঘুরেও কিন্তু ততটাই মন শান্ত হয়ে যাবে। তো এই মনেস্ট্রিটা কিন্তু যারা লে ঘুরতে আসছো তাদের কিন্তু একদম মাস্ট ভিজিট সাইট সিনের মধ্যে রেখো। খুবই সুন্দর মনেস্ট্রি, এটা কিন্তু আমাদের তরফ থেকে একটা বড় রেকমেন্ডেশনে রইল। মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সে প্যালেস। একটু আগে তোমাদের যে র্যাঞ্চো স্কুল দেখালাম, সেই যে সে ভিলেজ তারতেই আছে কিন্তু সে প্যালেস। থিকসে মনেস্ট্রি থেকে টুয়ার্ডস লে এটার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। তো চলো দেখে নিই এবার সে প্যালেস। আমরা এখন চলে এসেছি সে প্যালেস। এই উপরে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে প্যালেসটা। আর এখানে কিন্তু গাড়ি বা 2 হুইলার বাইক কোনোটাই উঠতে দেয় না। সো আমাদেরকে ওই রাস্তার মেন রোডের ওপরেই বাইকটাকে পার্ক করে তারপরে এখন উঠতে হবে। আর দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই উঠতে হবে। তো চলো, ব্লাডারে জল আছে, জল খেতে খেতে উঠে পড়বো। তোমার পায়ের ব্যথা? পায়ের ব্যথা তো আছে, ওই জন্যই তো চাপ, নাহলে তো সান্দাকফু ট্রেক করে চলে এলাম। এই 1 কিলোমিটার ওঠা কী এমন ব্যাপার, কিন্তু ওই যে পায়ে ব্যথা, ওই লেংচে লেংচে চলছি। এইখানে যে প্যালেসগুলো দেখলাম, প্যালেসগুলোর মধ্যে একটা অন্যরকম স্ট্রাকচারের বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি। কোনো স্ট্রাকচারে কিন্তু ইট, তারপরে সিমেন্ট এগুলো ইউজ করে হয়নি, পাথরের ওপর চুন সুরকির যে দেওয়া সেই হিসেবে তৈরি। আর কিছু কিছু জায়গাতে এরকম কাঠেরও আমরা পেয়েছি। এই দেখো, এগুলো কিন্তু পুরো কাঠ। আমরা ঢুকে গেলাম সে প্যালেসে। এখানে কিন্তু পার পার্সন 40 রুপিস করে হচ্ছে এন্ট্রি ফি। লে প্যালেসে কিন্তু 20 টাকা করে ছিল, তো এখানে 40 টাকা। দেখা যাক কি ভেতরটা কেমন।
সে প্যালেস দেখা কমপ্লিট। আর সে প্যালেসের ভেতরে এই যে বিশাল যে বুদ্ধ মূর্তিটা, সেটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। তোমাদের কেমন লাগছে সেটাও তো জানা দরকার। আর নেক্সট পয়েন্ট আমাদের এখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে সিন্ধু ঘাট। তো এই সিন্ধু ঘাট হচ্ছে আমাদের যে সিন্ধু নদ, সেটাই কিন্তু আমরা দেখতে যাচ্ছি। NH3 থেকে আমরা লেফট সাইড নিয়ে নিচ্ছি সিন্ধু ঘাটে যাব বলে। আর এখানে প্রত্যেকটা প্লেসেই ঢোকার মুখে যে সুন্দর গেটটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদার বেশ খারাপ, হাওয়ায় গাড়ি একদম রাখা যাচ্ছে না, ডান দিক বাদিক করছে। ও সামনে এরকম পাহাড় আর তার নিচ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। সিন্ধু নদ, আর এখানে ঘাট বাঁধানো আছে। কেমন লাগছে তোমার? খুব সুন্দর জায়গাটা, কিন্তু চারপাশে এত সুন্দর বিউটি, এখন পুরো কালো মেঘে ঢেকে গেছে। কালো মেঘে ঢেকে গেছে, এটা দেখেই ভয় লাগছে। এটা এখানে ভালো সময় কাটানো যায়। বেসিক্যালি এই জায়গাটা দিয়ে নদটা বয়ে যাচ্ছে, আর এখানটাতে একটু ঘাট বাঁধিয়ে রেখেছে। এই যে এখান দিয়ে নদটা যাচ্ছে, আর এই জায়গাটাতে বাঁধিয়ে রেখেছে যাতে লোকজন স্নান করলে করতে পারে। আমি জানি না কার এই ঠান্ডাতে এই বরফ গলা জলে স্নান করতে ইচ্ছা করবে, বাট এখানে বসে বেশ বিকেলটা বেশ ভালো মতো কাটিয়ে দেওয়া যায়। এখন বাজে হচ্ছে বিকেল 4:45, আর সূর্যি মামা আকাশে এখনো ওইখানে, এখন অনেক দেরি আছে এতটা না ডাউন হতে। বাঁদিকে কিরকম ধুলোর ঝড়টা উঠেছে, একবার দেখো, দেখো সামনে একবার ধুলোর ঝড়টা দেখো। লে হল অফ ফেমের দিকে যাচ্ছি আমরা, সিন্ধু ঘাটে মিনিট 15 কাটালাম, তারপর হল অফ ফেম বলে আর্মির যে একটা মেমোরিয়াল আছে সেটা দেখতে যাচ্ছি। পুরো ধুলোর ঝড় উঠেছে, কিছু দেখা যাচ্ছে না সামনে। আমরা পৌঁছে গেছি এখন হল অফ ফেম, লে সিটির যে হল অফ ফেম আছে আর্মি মেমোরিয়াল, সেখানে। তো চলো দেখি বাইকটা কোথায় পার্ক করা যায়। কেমন লাগছে মিউজিয়ামটা? দারুণ, বেশ লাদাখ সম্বন্ধে জানা যাচ্ছে। এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, ট্রু লাদাখ বিগিনস ওয়্যার দ্য রোড এন্ডস। একটা জাস্কার জাস্কার ফিল আসছে। লে হল অফ ফেম দেখে বেরোনোর পর তোমার এক্সপিরিয়েন্স কীরকম? গায়ে কাঁটা দিয়ে দিয়েছে লিটারেলি। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে এসেছি, বাট হল অফ ফেম না, পুরো দেশটাকে এক জায়গায় দেখতে পেলাম। মানে ভীষণ ভালো লাগলো। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। আর বেশি কিছু বলার নেই এখানে, বেশি কিছু বলার নেই। আমার একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যারা লে আসবে অবশ্যই অবশ্যই এই জায়গাটা কিছু ভিজিট দেখো করো। আর না দেখো, হল অফ ফেম মাস্ট ভিজিট করবে। এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লেগেছে 125 করে, আর যদি লাইট অ্যান্ড সাউন্ড আর মিউজিয়াম দুটোই নাও তাহলে 250 করে। লাইট অ্যান্ড সাউন্ড সন্ধ্যে 8টা থেকে, অন্ধকার তো এখানে হয়ই তোমার 8টার পর, তো আমাদের কাছে টাইম ছিল না, এই জন্য আমরা লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কাটিনি, শুধু মিউজিয়ামটা কেটেছি। তো চলো এই জায়গাটা ছেড়ে এবার বেরোই। আমাদের এরপরে কিছু কাজ আছে, গাড়ির কিছু কাজ আছে। গাড়ির ব্রেক লুজ আছে, গাড়ির ব্রেকটাকে একটু ঠিক করবো, গাড়িটা একটু ওয়াশ করবো, আর গাড়ির একটু জাস্ট নাট এগুলো একটু টাইট করবো। অনেকটা ঘোরাঘুরি করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো হল অফ ফেম থেকে বেরিয়েই একটা আর্মিদের ক্যাফে রয়েছে, তো ভাবলাম সেখানে চলে আসি। ওমা এসে দেখলাম খাওয়ার জন্য যুদ্ধ করতে হবে, কারণ আমরা বাংকারে বসে আছি। বাংকারে বসে নিচ্ছি ধোসার টেস্ট, আর ঐন্দিলা অর্ডার করলো লোডেড বার্গার, তার সাথে দুটো জিঞ্জার টি। ধোসাটা খেতে একদম অথেন্টিক, ভালো খারাপ যার কাছে। এখানে ক্যান্টিনটা পরিচালনা করছে কেরালার লোকজন, তা বুঝতে পারছো সাউথ ইন্ডিয়ান লোক, সেও অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড।
খিদে পেয়েছিল, খাচ্ছি। আর বার্গারটা এলে ঐন্দিলা বলবে কেমন খেতে। आ गया मेरा डबल चीज बर्गर टिंग 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 তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। খেয়ে তো বলো কেমন। এত বড় বার্গারটা মুখে দেওয়া যায় নাকি একবারে? চাটা তো দারুণ ছিল। বাহ বাহ, এটা ভালো কাজ করেছে। চিকেন নিতে পারতাম, ভেজ না নিয়ে। এখানে চিকেন পাওয়া যায় না বাবা। ভালো খেতে, হাফ আমার হাফ তোমার। ওই হাফ হাফ করে দিতে জানে আমার সাথে একজন বসে থাকবে। লের হল অফ ফেম দেখে বেরোলাম। এবার আমরা যাব হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে শান্তিস্তূপা। পাহাড়ের তো সানসেটটা সবার ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু আমরা আজকে সিলেক্ট করেছি শান্তিস্তূপাকে লাস্ট স্পট হিসাবে, কারণ ওখান থেকে লে শহরের যে সানসেটটা সেটা বেস্ট ভিউ পাওয়া যায়। তো সেটা তো থাকছেই, তবে তার আগে আমাকে বাইকের একটু কাজ আছে, যেরকম ব্রেকটা একটু লুজ হয়েছে, এত অফরোডিং করা হয়েছে, ব্রেকেরও ইউজ হয়েছে, তো গাড়িটা একটু ইচ্ছা আছে ওয়াশ করাবো। তো দেখি সামনে কোনো গ্যারেজ পেলে সেই কাজগুলো করিয়ে নেব, আর তারপরে আমরা চলে যাব হচ্ছে সানসেট দেখতে শান্তিস্তূপাতে। এখন বাজে 6:35, তো এখানে আরও 1 ঘন্টা মতো আরামসে সূর্যের আলো থাকবে, তারপরে সানসেটটা শুরু হবে। শান্তিস্তূপার ডিস্টেন্স এখান থেকে বেশি না, 5 কিলোমিটার মতো। স্নান চলছে, স্নান। বাপরে কি নোংরা। 3200 কিলোমিটার চলার পরে স্নান চলছে। আমাদের রাইডিং জ্যাকেটগুলো এইভাবে ধুতে পারলে ভালো হতো। এক্স্যাক্টলি, মানে রাইডিং জ্যাকেটটা থেকে এর থেকেও বেশি বেরোবে। ওয়েট, আমি যদি পসিবল হয় যখন রাইডিং গিয়ার্সগুলো ধোয়া হবে, পরিষ্কার করা হবে, আমি তার ভিডিও এটা শর্টসে দেবো ইউটিউবে, তোমরা দেখো। ভয়ঙ্কর কিছু নোংরা হয়েছে, ভয়ঙ্কর। আর এটাও কি চকচক করছে। হিমালয়ান 450 হানলে ব্ল্যাক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম সৈকতকে যে গাড়িটা চেঞ্জ করিয়ে নেবে নাকি। না না, আমার চিটা আমার জন্য বেস্ট। এই গাড়িটা কিন্তু মারাত্মক লুক করেছে, মারাত্মক। মানে লুকসটা ব্যাপক। আমার গাড়িটা কিনে দাও। ঠিক আছে, আমরা দুজন আলাদা আলাদা রাইড করবো নেক্সট টাইম। এত তেলের খরচা আমি দিতে পারবো না। উফ, কি লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে একদম খারদুংলা জয়ের জন্য রেডি, কারণ নেক্সট ব্লগেই তো আসছে আমাদের খারদুংলা অভিযান। তো কাপল রাইডার ইয়ারেকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি লেতেও বাইক ওয়াশ করাতে চাও, তাহলে যখন NH1 থেকে থাকাড়া রোডের দিকে ঢুকবে, মানে লে মার্কেটের দিকে, তখন একটা বিল্ডিং ছেড়ে পরের এই জায়গাটাতে তোমরা ভিজিট করতে পারো। বাইক কিছু চেক করানোর থাকলে করিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ কত কত বাইক এখানে আসছে, আমরাও করিয়ে নিলাম। বাইকে এইভাবে বলতে হয় না যে কি লাগছে, ও কি লাগছে। শান্তিস্তূপার উপর উঠতে উঠতে আমাদের হয়তো সময় চলে গেল, এবং সময় যাওয়ার সাথে সাথে সূর্য মামাও চলে গেল। মানে এটার পিছনে সূর্য সানসেট হয়েছে, উঠতে উঠতে বুঝতেই পারলাম যে সানসেট কমপ্লিট। আর সানসেট কমপ্লিট হয়েছে তো কি হয়েছে, সানসেটের একটা এই যে সৌন্দর্য দেখে গেল আমাদের জন্য সূর্য মামা, সেটা কি আর না দেখে পারা যায়। আর এই শান্তিস্তূপাতে এসে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। পুরো হোল লে সিটিটা তোমরা একটা ভিউ পাবে। লে এয়ারপোর্টটা ওইদিকে, লে এয়ারপোর্টটাও তোমরা দেখতে পাবে এখান থেকে। আর এই টোটাল এরিয়াটা কিন্তু নো ফ্লাই জোন, মানে ড্রোন ওড়ানো যাবে না। আর এই যে হচ্ছে স্তূপাটা, এই স্তূপাটা ভীষণ সুন্দর। দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছে এসে আরও সুন্দর লাগছে। শান্তিস্তূপার কিন্তু একটা টাইমিং আছে, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে এই শান্তিস্তূপা। এছাড়া এইখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে এন্ট্রি ফিস দিতে হবে 30 টাকা করে পার পার্সন। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখি। এরপরে আমরা কিন্তু চলে যাবো লে মার্কেট এক্সপ্লোর করতে। ওয়ার্ল্ডের হাইয়েস্ট শান্তিস্তূপা দেখে এখন আমরা চলে এসেছি লে মার্কেটে। এখন আমরা আগে হোটেলে বাইকটা পার্ক করব, তারপরে মার্কেট ঘুরবো, কারণ আমাদের হোটেলটা একদম মার্কেটের ঠিক মধ্যে। লোকেশনটা অসাধারণ। তো দাঁড়া বাইকটা পার্ক করে আবার হেঁটে হেঁটে বেরোবো।
সারাদিন ধরে লে শহরের বিভিন্ন যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর এখন বাজে রাত্রি 9:22, আমরা এসে পৌঁছেছি এখন লে মার্কেটে। এই যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো সোজা চলে গেছে এদিকে প্লাস ওদিকে। এটা হচ্ছে লের মেন মার্কেট। যে কোনো পাহাড়ি শহরে যেরকম ম্যাল রোড থাকে, বলতে পারো এটা লে শহরে ম্যাল রোড। তো জমজমাট এই মার্কেটটা, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, ভ্যারাইটিস জিনিসপত্র চারপাশে পাওয়া যাচ্ছে, খাবার দাবার থেকে শুরু করে ছোটো ছোটো গিফটস যেগুলো নিয়ে যাওয়া যায়, কিংবা এখানে পশমিনা, জ্যাকেট, জামা কাপড়, টি শার্ট, মানে কি নেই এই এরিয়াতে। ভালো লাগলো এইখানটা এসে। এখানে আই লাভ লাদাখ, আই লাভ লে, এই সমস্ত বোর্ড দিয়ে সেলফি তোলার জন্য অনেক জায়গা আছে, সেটা বেশ এনজয়েবল। লে এলে এই জায়গাটা তো মাস্ট, আই থিঙ্ক সবাই আসবে। তো এইভাবেই আমাদের আজকের দিনটা পুরো কেটে গেল। মেমোরির জন্য ছোটো কিছু গিফটস আমরা কালেক্ট করে নিয়ে যাবো, তারপর খেয়ে দিয়ে ঘুম। আর তারপরে থাকবে আমাদের খারদুংলা অভিযান, সেটা থাকছে পরের ব্লগে। আমরা খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি গিয়ে, নুব্রা ভ্যালির আমরা পাকিস্তান বর্ডার থেকে শুরু করে সিয়াচেন বেস ক্যাম্প সমস্তটা কিন্তু কভার করব নেক্সট ব্লগে, তারপরে ব্লগগুলোতে। আমাদের সাথে জুড়ে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা লাইক করো কিন্তু। আর যারা লে লাদাখ ঘুরতে আসবে ভাবছো, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে আমাদেরও একটু ভালো লাগবে আর তাদেরও একটু হেল্প হয়ে যাবে। তো তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।